আল্লাহ আমার লাইফে এমন একজন মানুষ পাঠিয়েছে যার কাছে আমি নিঃসন্দেহে সব আবদার করতে পারি। রাত তখন প্রায় 9টার বেশি বাজে। তাকে বললাম আমি বাহিরে যাব আর কিছু খাবো। বাহিরে গিয়ে আজ নিজের পছন্দের ঝাল ঝাল আম মাখা খেয়েছি, আমি নিজে তো খেয়েছি আর সাথে তাকেও খাইয়ে দিয়েছি। আর সেই সাথে আমাদের দুজনের পছন্দের চিকেন বলও খেয়েছি। রেডি হয়ে আমি মিররের সামনে একটু রং ডং করছি। ও বলে রেডি হয়ে মিররের সামনে এরকম রং ডং না করলে কি তোমার শান্তি লাগে না? তো আমি বলি না, মেয়ে হয়েছি যাতে রং ডং তো একটু করবই। আমার জামাই কিন্তু আমার রং ডঙে একদমই বিরক্ত হয় না, সে আরো অনেক বেশি এনজয় করে। মাঝে মাঝে একটু দুষ্টুমি করে আর কি। যাই হোক, সমস্যা নেই। আজকে মন চাইছে বাহিরে গিয়ে ঝাল ঝাল কিছু খাবো। আর যাওয়ার পথে আমাদের বাসার কাছে এই দোকানটা, এখানে চুড়ি রাখার অনেক কিছুই কাস্টমাইজ করে বানানো। চুড়ি রাখার এগুলোর নাম কি আমার মনে আসতেছে না এই মুহূর্তে। আমি একটু প্রাইস জানার জন্য গিয়েছি, কোনো না কোনো একদিন কিনবো। এগুলো থাকলে কিন্তু চুড়ি রাখতে অনেক সুবিধা আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এরপর দেখে এক মামা আম বিক্রি করতেছে, আর এসব তো হচ্ছে মেয়েদের ইমোশন, তাই না? এই আম মাখা দেখার পর তো কোনোভাবেই আমি লোভ সামলাতে পারছি না। আপনাদের ভাইয়া তো কোনোভাবেই আমাকে খেতে দিবে না, বলে তোমার এগুলো খেলে এমনিতেই পেট ব্যথা করবে। পরে আমি অনেক বুঝিয়ে 20 টাকার নিলাম। আর এত বেশি মজা ছিল খেতে, আমার যদি কোনো সমস্যা না থাকতো আরও খেতাম। সত্যি কথা বলতে অনেক বেশি মজা ছিল আম মাখাটা। আমার মুখে তো এখনো লেগে আছে। আমি খাওয়ার পর আপনাদের ভাইয়াকেও একটু খাইয়ে দিয়েছি, সে তো খাবেই না, পরে জোর করে একটু দিলাম। আর খেয়ে দেখে অনেক বেশি মজা। আমি তাকে খাইয়ে দিচ্ছি আর সবাই তাকিয়ে আছে। মাঝে মাঝে দুজনে একটু বাহিরে বের হলে কিন্তু ভালোই লাগে, তাই না? এরপর আসলাম আমাদের বাসার কাছেই ছোট একটা ক্যাফেতে। এই ক্যাফেটার সব খাবারই অনেক বেশি মজার। ঈদের পর এটা আজকেই ওপেন হয়েছে, তাই তেমন কোনো খাবারও ছিল না। আমরা শুধু চিকেন বলই খেয়েছি। আর এই ক্যাফেটার চিকেন বল খেতে অনেক বেশি মজা। লাইফে এমন একজন জীবন সঙ্গী পাওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার, যার কাছে মন খুলেই সব আবদার করতে পারবেন যখন যা মন চাইবে। আল্লাহর রহমতে আমি সেরকম একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যার কাছে আমি সবকিছুই চাইতে পারি আর সবকিছুতেই সে একটু বেশি কেয়ারিং। আমার কোনো একটা কিছু খেতে ইচ্ছে করছে, এটা মুখ দিয়ে বের করা মাত্রই সে সামনে হাজির করবে। আর চিকেন বলগুলো অনেক বেশি গরম ছিল। জীবনে একজন মনের মতো জীবন সঙ্গী পেলে কিন্তু আর কিছুই লাগে না। আর এই ক্যাফেটার খাবারগুলো তো অনেক বেশি মজা, আর সেই সাথে সস মেয়োনিজ গুলো এত বেশি মজা। আমি বাসায়ও নিয়ে আসছি। আমি অনেক জায়গায় চিকেন বল খেয়েছি, বাট এই জায়গার চিকেন বলের মতো এত মজার কখনো খাইনি। ভালো খাবারের প্রশংসা করতেও কিন্তু ভালো লাগে। আমরা চেয়েছি আরো কিছু খাবো, বাট সেদিন আমাদের পছন্দের কিছুই ছিল না, তাই খেতে পারি না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।